সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি মারা গেছেন। তাদের বেশিরভাগের বাড়ি নওগাঁ ও নাটোরে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, সৌদির সময় রবিবার দুপুর ২টায় রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় এই দুর্ঘটনা হয়। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আগুনে নওগাঁর আত্রাই উপজেলার এখন পর্যন্ত ১০ জন ও নাটোরের ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের মৃতদেহ দ্রুত দেশে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরবে ১৬ বাংলাদেশি মৃত্যুর ঘটনার আরও তথ্য জানব। নওগাঁর আত্রায়ে নিহতদের গ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, সৌদি আরবে আগুনে পুড়ে নিহতদের স্বজনরা কি বলছেন, ওই এলাকার পরিস্থিতি বিস্তারিত জানাবেন। আর মৃতের সংখ্যা নিয়ে কি বলছে স্থানীয় প্রশাসন? আসলে স্থানীয় প্রশাসন যেটি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু আমরা ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি এবং তার ভিতরে নওগাঁ আত্রাই উপজেলায় ১২ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ জন, এরকমটি আমরা জেনেছি। আমি এই মুহূর্তে রয়েছি আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামে। সেখানে কিন্তু একই বাড়িতে দুই ভাই মারা গেছেন, মোহন এবং সুমন। আমরা তাদের বাড়িতে আছি। এখানে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু এটি এক ধরনের মর্মাহত অবস্থা এবং প্রত্যেকটি মানুষ শোক জানাচ্ছেন এবং এই এলাকার প্রচুর প্রবাসী কিন্তু সারা পৃথিবী জুড়ে তারা ছড়িয়ে আছেন এবং তারা কিন্তু এই দেশের জন্য তারা রেমিটেন্স নিয়ে আসছেন এবং একই সাথে নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি দেশের উন্নয়নে কিন্তু তারা অবদান রাখছেন। সেই বিশেষ করে এই আত্রাই উপজেলা এবং একই সাথে নাটোরের যে নলডাঙ্গা উপজেলা, সেই এলাকার প্রচুর মানুষ কিন্তু দেশের বাইরে রয়েছে। তো আমরা এখানে এসেছি গন্ডগোহালি গ্রামে। এই একই গ্রামে ৪ জন মারা গেছে এবং একই পরিবারের ২ জন মারা গেছে, সুমন এবং মোহন। আমরা তাদের কাছে রয়েছি, তাদের পরিবারের কাছ থেকে একটু জানবো যে কি খবর পেলেন আপনারা, একটু জানতে পারলেন। এখন চাচ্ছি সরকারের কাছে আবেদন এটাই করেছি যে আমাদের লাশটা আমাদের কাছে পৌঁছায় দিই। যদি আমাদের একটা হয়ে গেলাম, অসহায় হয়ে গেলাম, যেহেতু দুইটা এক পরিবারে আমার দুইটা সন্তান কি ভাষা আছে। আমার বাবাকে এসে দে বাবা, আমার দয়ের জিনিস আমার বুকত ফিরে দে বাবা, আমরা অসহায় বাবার আমার আমার দুই বাবাই আমার সন্তান। আসলে কিন্তু এখানে যে পরিস্থিতি, এখানে বাতাস ভারী হয়ে গেছে এই শোকের আবহে। এখানে কিন্তু আমরা যেটি দেখছি যে তাদের যে কান্না এবং এলাকাবাসী তারাও কিন্তু খুবই মর্মাহত। তারা চান যে তাদের সন্তানদের মরদেহ যেন এই বাংলাদেশের সরকার এবং সৌদি আরবের সরকার তারা মিলে যেন ফিরে নিয়ে আসে, বিনা খরচে তাদের পরিবারের কাছে যেন হস্তান্তর করে, এটি তারা দাবি করছেন। একই সাথে এলাকাবাসীও একই দাবি করছেন। মুন্নি। বুলবুল আহমেদ, আপনি আছেন, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আরও জানবো এই বিষয়ে। দর্শক, সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুর ঘটনার নানা তথ্য নিয়ে নওগাঁর আত্রাই থেকে বুলবুল আহমেদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।